আমি মনে করি আজকে সবচাইতে যে ব্যক্তিটি খুশি তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমরা গণতান্ত্রিক সংস্কার জোট, এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আজকে কিছুক্ষণ আগে আমরা প্রথম আলোতে গিয়েছিলাম। আমরা এখন ডেইলি স্টারের এই পোড়া ডেইলি স্টার দেখতে এসেছি। আসলে মানে কোনো ভাষা নাই আমাদের কোনো সমবেদনা সংহতি জানানোর। এরকম একটা ঘটনা মুহূর্তের মধ্যে ঘটতে পারে এবং যারা ঘটিয়েছে তাদের নিন্দা জানানোর কোনো ভাষা নাই। আমরা মনে করি এটা দেশবিরোধী একটা ষড়যন্ত্র। আমরা মনে করি এটা দেশকে একটা অকার্যকর রাষ্ট্র করা, নির্বাচনকে ভণ্ডুল করা এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার একটা অত্যন্ত পরিকল্পনা অনুযায়ী কাজটা করা হয়েছে। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, ওসমান হাদিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওসমান হাদির জন্য যেভাবে আমরা আমাদের শোক এবং বেদনা প্রকাশ করেছি, একই সাথে আজকে দেশের প্রমিনেন্ট পত্রিকার উপরে এবং একটি সাংস্কৃতিক সংগঠনের প্রধান অফিসে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আমি মনে করি আজকে সবচাইতে যে ব্যক্তিটি খুশি তিনি হচ্ছেন শেখ হাসিনা। এবং তিনি সেখান থেকে বসে আনন্দ পাচ্ছেন যে এই বাংলাদেশ তিনি হেলিকপ্টার থেকে গুলি করে যে লাশের সারি ফেলে গিয়েছিলেন তার এখন আনন্দ যে তিনি সেটা এখনও অব্যাহত রাখতে পেরেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসনিক যে ব্যর্থতা, সেই ব্যর্থতার বিষয়টা আমরা স্পষ্ট করে বলছি যে সরকারের এখন পর্যন্ত আমরা শুনিনি যে কোনো একজন উপদেষ্টা এই প্রথম আলো বা ডেইলি স্টার অফিস দেখতে এসেছেন। আমরা দেখেছি ডেইলি স্টারের জিনিসগুলো লুটপাট করা হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টারে গণ অভ্যুত্থানের যে সমস্ত স্মৃতি চিহ্ন ছবি ছিল, এই লুটেরারা প্রথম সেই ছবিগুলোকেই আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এরা আমাদের গণ অভ্যুত্থানকে ব্যাহত করতে চায়, গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আপনারা জানেন গতকাল তরুণ নেতারা সবাই শাহবাগে সমবেত হয়েছিল। আমরা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম এই গণতান্ত্রিক প্রতিবাদ গণতান্ত্রিকভাবে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না, কোনো ধরনের সহিংসতা করা যাবে না। কিন্তু আমাদের নেতৃবৃন্দের কথাকে বরখেলাপ করে যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছেন, আমরা মনে করি সিসিটিভি ফুটেজে তাদের ছবি পাওয়া যাবে, তারা যে সমস্ত জিনিস লুট করেছেন তাদের চিহ্ন পাওয়া যাবে। সরকার এখনও কোনো ধরনের অপারেশন চালিয়ে কাউকে গ্রেফতার করেছেন, লুটকৃত কোনো মালামাল উদ্ধার করেছেন বলে আমরা জানি না। আমরা শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কায়েম করেছেন। আমাদের প্রশ্ন, কালকে আপনাদের এই 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল? আমাদের প্রশ্ন, ওসমান হাদিকে সহ আমাদের এই জুলাই অভ্যুত্থানের নেতাদেরকে যে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, আমাদের নারী বোনদেরকে যে অহরহ অপমান অপদস্থ করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আপনাদের স্তরের নিরাপত্তা কোথায়? ওসমান হাদির খুনি দিনে দুপুরে পালিয়ে যেতে পারে, এই হলো আপনাদের নিরাপত্তা স্তর। ওসমান হাদি আরও ভালো চিকিৎসা ডিজার্ভ করত, কিন্তু আমরা কোনোভাবেই কোনো কিছু করতে পারিনি। সুতরাং আমরা মনে করি যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, হতাশ হলে চলবে না। এই জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড, গুলি, খুন সব কিছুর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকে প্রতিবাদ করে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা নিশ্চিত করব। আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন,